ঐতিহাসিক গাদিরে খুমের ভাষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ বা বিদায় হজ সমাপনান্তে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে যখন তিনি জোফা নামক স্থানের নিকটবর্তী গাদিরে খুম নামক জায়গায় পৌঁছালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত তাগিদপূর্ণ একটি আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অর্থাৎ, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন, আর যদি আপনি তা না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানবজাতি থেকে রক্ষা করবেন। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাফেলা থামানোর নির্দেশ দিলেন। যারা সামনে এগিয়ে গিয়েছিলেন তাদের ফিরে আসার জন্য লোক পাঠালেন এবং যারা পেছনে ছিলেন তাদের জন্য অপেক্ষা করতে লাগলেন। সেদিন ছিল প্রচণ্ড গরম। উত্তপ্ত মরুভূমির তপ্ত বালুর ওপর মানুষ নিজেদের চাদর বিছিয়ে বসার ব্যবস্থা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উটের জিন দিয়ে একটি উঁচু মিম্বর তৈরি করা হল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরে আরোহণ করলেন এবং মহান আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর সমবেত বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ও দীর্ঘ ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, হে মানবমণ্ডলী, পরম দয়ালু ও সর্বজ্ঞাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবহিত করেছেন যে এমন কোনো নবী অতীতে অতিবাহিত হননি যিনি তার পূর্ববর্তী নবীর অর্ধেক আয়ু লাভ করেননি। আমার মনে হয় খুব শীঘ্রই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে ডেকে পাঠানো হবে এবং আমিও তার ডাকে সাড়া দেব। আমাকেও জবাবদিহি করতে হবে এবং আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? উপস্থিত সমবেত জনতা সমস্বরে চিৎকার করে বলে উঠলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সম্পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন, আমাদের কল্যাণ কামনা করেছেন এবং দ্বীনের দাওয়াতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই সাক্ষ্য দেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার জান্নাত সত্য, তার জাহান্নাম সত্য, মৃত্যু সত্য, মৃত্যুর পরের জীবন সত্য এবং কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে শায়িত সকলকে পুনরুত্থিত করবেন। সকলে সমস্বরে বললেন, হ্যাঁ, আমরা এই সব কিছুর সাক্ষ্য দিচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সাক্ষী থাকুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানবমণ্ডলী, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? উপস্থিত জনতা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদের মাঝে দুটি অত্যন্ত মূল্যবান ও ভারী বস্তু রেখে যাচ্ছি। আপনারা এই দুটি বস্তুর সাথে কেমন আচরণ করেন তা দেখার বিষয়। এই দুটি বস্তুর একটি অপরটি থেকে বড়। সমবেত সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুমদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মূল্যবান বস্তু দুটি কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথম বস্তুটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, পবিত্র কোরআন, যার এক প্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে এবং অপর প্রান্ত আপনাদের হাতে রয়েছে। সুতরাং আপনারা এটিকে শক্তভাবে আঁকড়ে ধরুন, তাহলে কখনো পথভ্রষ্ট হবেন না। আর দ্বিতীয় বস্তুটি হল আমার এতরাত, অর্থাৎ আমার আহলে বাইত। পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন যে এই দুটি বস্তু হাউজে কাউসারে আমার কাছে ফিরে না আসা পর্যন্ত কখনো একে অপর থেকে পৃথক হবে না। সুতরাং আমি আপনাদের সতর্ক করছি যে এই দুটির ব্যাপারে আমার পরে আপনারা কি ভূমিকা পালন করবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাওলা বা অভিভাবক, আর আমি হলাম সমস্ত মুমিনদের মাওলা বা অভিভাবক। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামের হাত মুবারক ধরে নিজের সাথে উঁচুতে তুলে ধরলেন, যাতে মিম্বরের চারপাশের সমস্ত মানুষ তাকে স্পষ্টভাবে দেখতে পায়। মাওলা আলী আলাইহিস সালামের হাত এত উঁচুতে তোলা হয়েছিল যে উভয়ের বগলের শুভ্রতা প্রকাশ পাচ্ছিল। মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহ, অর্থাৎ আমি যার যার মাওলা বা অভিভাবক, এই আলীও তার মাওলা বা অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি 3 বার অথবা 4 বার উচ্চারণ করলেন। এরপর তিনি মাওলা আলী আলাইহিস সালামের জন্য এবং তার অনুসারীদের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করে বললেন, আল্লাহুম্মা ওয়াল্লি মান ওয়াল্লাহু ওয়া আদি মান আদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখজুল মান খাযালাহু ওয়া আদিরিল হাক্কা মাআহু হাইফু দারা, অর্থাৎ হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আলীকে ভালোবাসে এবং বন্ধু মনে করে, আপনিও তাকে ভালোবাসুন ও তার বন্ধু হয়ে যান। আর যে আলীর সাথে শত্রুতা করে, আপনিও তার সাথে শত্রুতা রাখুন। যে আলীকে সাহায্য করে, আপনি তাকে সাহায্য করুন। আর যে আলীকে পরিত্যাগ করে বা অপদস্থ করতে চায়, আপনিও তাকে অপদস্থ করুন। আর সত্যকে আলীর সাথে ঘুরিয়ে দিন। আলী যেদিকে যায়, সত্য যেন সেদিকেই ধাবিত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, যারা এখানে উপস্থিত আছেন তারা যেন এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দেন যারা আজ এখানে উপস্থিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ঘোষণা ও খুতবা শেষ হওয়ার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম পুনরায় পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতটি নিয়ে অবতীর্ণ হলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি আপনাদের জন্য আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আপনাদের ওপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে আপনাদের দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে সন্তুষ্ট হলাম। এই আয়াতটি নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং উচ্চস্বরে তাকবীর দিয়ে বললেন, আল্লাহু আকবার, দিন পরিপূর্ণ হওয়ার ওপর, আল্লাহু আকবার, নেয়ামত সম্পূর্ণ হওয়ার ওপর, আল্লাহু আকবার, এবং আমার পরে আলীর বালায়াত ও অভিভাবকত্বের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির ওপর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামকে অভিনন্দন জানাতে শুরু করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসলেন এবং মুসাফাহা করে বললেন, মুবারকবাদ, হে ইবনে আবি তালেব, আপনি আজ থেকে সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা বা অভিভাবক হয়ে গেলেন। এইভাবে গাদিরে খুমের প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম একে একে এসে মাওলা আলী আলাইহিস সালামকে বাইয়াত ও মুবারকবাদ জ্ঞাপন করলেন। এই ঐতিহাসিক ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি অনন্য ও চিরস্মরণীয় অধ্যায় হিসেবে সংরক্ষিত রয়েছে।